আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে ওটসের রেসিপি। তো ওটসের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তার জন্য আমি প্রথমেই দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো কাটার পর আমি দুটো কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে কিছুটা গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ গাজর লঙ্কাই ব্যবহার করতে পারেন, যার যেরকম ইচ্ছে। যদি ভাবেন অল্প গাজর দেবেন তো অল্প, আর বেশি হলে তাই। এরপরে নিলাম কতগুলো বিন এবং বিনগুলো নিয়ে আমি খুবই ছোট ছোট করে বিনগুলো কেটে নিয়েছি। খুব যদি বড় করে কাটা হয় তাহলে বিন গাজর সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, আর যেহেতু আমরা ওটসে ব্যবহার করব তাই এগুলো খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে ভাজতে গেলে কোনো অসুবিধা না হয়। এই ওটস আর গাজরগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং ক্যাপসিকামটা ছোট ছোট করে গাজর এবং বিনের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। ক্যাপসিকামটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে না ব্যবহার করলেও হবে। এবার আমি একটা কড়াই নিয়ে আমি তার ভিতরে কিছুটা পরিমাণে তেল দিয়ে একটা ডিম ভালো করে ভেজে নিয়েছি এবং ডিমটা ভালো করে ভাজা হয়ে যাবার পর ডিমটা আমি তুলে নিলাম এবং ডিমটা তুলে নেওয়ার পর আবার কড়াইতে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এবং আপনারা এখানে চেষ্টা করবেন পুরোটাই রিফাইন অয়েলে করার, কেননা এটা যেহেতু খুবই হালকা হয় তাই এগুলোতে ভাজা টাজা করতে গেলে রিফাইন অয়েলই খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, গোটা জিরে দিয়ে দিলাম এবং গোটা জিরেটা যখন ভাজা হয়ে গেল তার ভিতরে পেঁয়াজ গাজর এবং কুচানো যে বিনসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং ওগুলো নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিলাম। যখন দেখলাম ওগুলো কিছুটা সময় ভাজা হলো তার ভিতরে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম এবার সেই ক্যাপসিকামটা ওর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার বিন গাজর ক্যাপসিকামটা ভালো করে ভাজার জন্য আমি কিছুটা সময় ওয়েট করলাম। যখন দেখলাম অনেকটা কিছুটা সময় হয়ে এসেছে তখন তার ভিতরে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার মটরশুঁটিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুটা সময় রেখে দিলাম যাতে এগুলো সবটাই ভালো করে ভাজা হয়, তাই কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম। এবার যখন তুললাম তারপরে তার ভিতরে কিছুটা হলুদ দিয়ে দিলাম, হলুদ নুন পরিমাণ মতো চিনি, এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন এবং তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। তাই হলুদ নুন জিরের গুঁড়ো এবং চিনি এগুলো আপনারা যতটা পরিমাণে রান্না করবেন তাই বুঝে এগুলো ব্যবহার করবেন। তারপরে আমি কিছুটা সময় ঢেকে রাখলাম। এগুলো কিছুটা সময় ঢেকে রাখার পর আমি তারপরে ঢাকনাটা তুলে দেখছি বিন গাজর ক্যাপসিকাম এবং মটরশুঁটিটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বলে আমি এগুলো একটু নেড়ে চেড়ে তার ভিতরে কিছুটা 1 কাপের মতন ওটস ঢেলে দিলাম এবং এই ওটসটা দেওয়ার পর আমি এটা ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ওটসটা এগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। তাই ভালো করে একটু নেড়ে চেড়ে যে ভাজা ডিমটা ছিল সেটাও এর ভিতর দিয়ে দিলাম। তারপরে এই ওটসটা আর এইগুলোর সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে এটা ভালো করে ভাজা হয়। ওটস হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না করা যায় এবং আপনারা কিন্তু জল দিতে মোটেই ভুলবেন না, সামান্য পরিমাণে জল অবশ্যই দেবেন। এটা আমার হয়ে এসেছে তাই আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে গরম মশলাটা এর ভিতরে ভালো করে মিশে যায়। তো আমার ওটস কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে